আমরা গোসল করাটা খুব পরিশ্রম হইরা করি নমাজ পড়ি ঠিক কথা হইলে নমাজের মধ্যে আমরা আর মনে ভিতরে একটা সন্দেহ থাকে এদের এইটা মধ্যে গোবর ফেলাইছে আমরা নমাজটা পড়তেছি আমরা নমাজটা তো হইতেছে না ওই ধরনের কইরা আমরা একটা সমস্যার মধ্যে এমন একটা সমস্যার মধ্যে পড়ছি ফের বাড়ি যদি সামান্য একটু ফাঁয়ে দেখে পুকুর আমরা যে যাইতে এরা গালাগালি করে এইখানে আইসো তোমরা আমরা ফাঁইটা নষ্ট করতেছো আমরা কি গোসল করানো লাগবো না নি তোমরা এইখানে আইসো ইতালিয়া খাদ্য কইরা মাইছো আমরা জুতাই দেওয়া পর্যন্ত বাইরে এরপরও মানুষের দ্বার থেকে আমরা ওই ধরনের বঞ্চিত হইয়া পানির থেকে আউন লাগে ওই আমরা ফুপের বাড়ি গাটের মধ্যে আপনার একবার দেখে আইসুন সামান্য একটু পানি ওইটার মধ্যে যে যাই আমরা গোসল করে আমরা বাচ্চা হাচ্চা লইয়া তাহলে তারা নিষেধ দেখো আমরা গাটে তোমরা ইয়া না শেষ হন্তের পর আমরা বেয়া মানে করে গেছি যাওয়ার পরে আর কইছে আরেক দুঙা যে আইবাতে জুতো দেবে এরপর থেকে আমরা যাই না আমরা মুড়ি বাড়ি একটা ফিশারির মধ্যে এটার মধ্যে গোবর চালিয়ে ফেলাই ওইটাতে আমরা গোসল করি নামাজ পড়ি প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আমাদের এই অত্র অঞ্চলে বড়ু মৌসুমে বড়ু চাষাবাদ হয় বেশি। বড়ুতে যখন পানি সেচের ব্যবস্থা হয় বিভিন্ন সেলু থেকে সেলুগুলো চালু হইলে পরে আমরা আর অত্র অঞ্চলের কোনো টিউবওয়েল থেকে পানি পাই না, সাপকল থেকে পানি পাই না। আমাদের এলাকা জুড়িয়া বড় বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলের মধ্যে একটা নলকূপ আছে সরকারিভাবে, এইটা প্রায় 700-750 ফুট নিচে। এইখান থেকে আমরা বিভিন্ন এলাকার মানুষ জুড়িয়া বড় বাড়ি অত্র অঞ্চলের মানুষ এখান থেকে না পানি খাওয়া লাগে সিরিয়াল দুইটা। বিশেষ করে রমজান মাসও আমাদের বেশি অসুবিধা হয়। রমজান মাসও বেশি অসুবিধা বলতে ইফতার আগে পানিগুলো সংগ্রহ করতে আমাদের অত্র অঞ্চলের নারী পুরুষ যারা আছে সবাই আমরা কষ্ট বুক করিয়া পানি নেওয়ান লাগে। এখন আমাদের এই পানির ব্যবস্থা যদি কেউ দেখেন কর্তৃপক্ষের কাছে আমরা এটাই অনুরোধ এই যাতে কোনো পানির ব্যবস্থা করা হয়, এটার লাগে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন। পানি নেওয়াটা খুব একটা কষ্ট। ওই স্কুলগুলোর মধ্যে একটা কল আছে সরকারি মাবতে, এটার মধ্যে সিরিয়াল ধীরে ধীরে দাঁড়াইয়া থাকতে থাকতে পানিটা লইয়া আবার লাগে, খুব কষ্ট। কালকে একটা দিন গেছে যে একটা বাচ্চার গ্লাসের মধ্যে পানি দিছে, একটা ফুকা পড়ছে, এই পানিটা খায় না, তখন সময় গিয়ে দেখে আরও নিচে পড়ছে, এই পানিটা দেওয়া গেছে না, আরও বাচ্চারা বসাইয়া রাখিয়া কল থেকে আর এই দেখি 4জন মানুষ খারাপ হইলে আমার আগে একটু তোমরা পানি দাও, আমার বাচ্চারা আগে দিলই। এইরকম কষ্ট। রান্না আইলে রান্নার পানি, তারপরে গোসলের পানি গাটার পানিটা খরম যায় না, খুব কষ্ট পানির লাগে। পানির লাগে খুব কষ্ট করি আমরা 3-4 গাঁর মানুষে। স্কুল ঘরের খুলতে আমরা নেমন লাগে পানি সেলুয়ে টানিয়ে আপনার সব শুকাই লিছে। আমরা দয়া মায়া করে একটা টিউবওয়েল যদি দয়া করে দেন তো আমরা সাহায্য পাই। আমরা গরিব মানুষ, আমরা তো কিনে আনিয়ে বইতে পারি না। আমরা অনেক কষ্ট করি, মাইল খানেক দূর থেকে যা পানি আনি আমরা ব্যবহার করে খাই। মানে মহিলারা পানি আনতে খুবই কষ্ট হয়, আমরা পুরুষও করতে আনি দিতাম। একবার পানি আনি 2 দিন 3 দিন কোনো মতো জীবনটা রাখি আমরা, এই হিসাবে আমরা চলছি। আর যদি 15-16 দিন যায় তা আমরা পানি খাই আর মরতাম না, এমন অবস্থা হয়েছে। আমরা খুবই অসংখ্য আছি। দয়া করিয়া এইটুই আপনাদের কাছে অনুরোধ, আমরা পানির নিদানটা গুছাই দিতাম। আমরা পানির নিদানটা গুছাই আমরা সুখী। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, এই 5 মাস আগারই আমরা এখানে কোনো পানি থাকে না, মনে করুন খাওয়ার পানি মতো থাকে না, গোসলবোৰ করার তো পানি থাকে না। এরপরে লেফটিনো যাই মধ্যে আমরা এইগুলার পানিও থাকে না। আমরা খুব একটা সমস্যার মাঝে আছি। এরম দিন হইলে মনে করুন বিরাট একটা সমস্যা হয়, আমরা পানি হাঞ্জির বিরাট কষ্ট হয়। আমরা জুইরা বড় বাড়ি 2টা গ্রাম প্রায় 4-5 মাস ধরে আমরা পানির খুব সংকট। আমরা গোসল করতাম পারি না, পানি খাইতাম পারি না, কাপড় ধুইতাম পারি না, আমরা খুব বিরাট অসুবিধায় আছি। আজকে 5 মাস যাবত আমরা কোনো আবেদনও কোনো জায়গায় করছি না। এখন আপনারা যাতে আইছেন, যদি দয়া করে আপনারা জুইরা বড় বাড়ি 2টা গ্রাম প্রায় 5 থেকে 600 লোক, আমরা খুব বিপদে আছি। আমার নিজের একটা সেলো মেশিন বসাইছি, একটা আছিল, আবার একটা সেলো মেশিন বসাইছি, প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করছি। বাড়িতে পানি 3 বছর ধরে পানি নাই, বাড়িতে এইবার আর একটা বসাইছি, এখানেও গেছে মনে হয় 50,000 টাকা।
এইভাবে গ্রামের মানুষে তো আর সবাই সাম্বা বসাইতে পারে না, এই ক্ষমতাও নাই, কিন্তু গ্রামের মধ্যে এইরকম সুবিধা নাই পানির। আমরা আর পুকুরও পানি নাই, 3টা টিউবওয়েল আছে বাড়ির মধ্যে, 3টা টিউবওয়েলও পানি নাই। এরপরে সামনে একটা রমজান আইতাছে, আমরা যে কীভাবে পানি খাই ওই জিনিসটা আমরা চিন্তা করতেছি। ওখানে স্কুলে সরকারি একটা কল আছে, ওই কল থেকে আমরা সারা গ্রামের মানুষে লাইন ধরে পানির লেগে, ওইখান থেকে আমরা আধা কিলো দূর থেকে আমরা পানিটা আনিয়ে তো বইটা খাই। এর মধ্যে গোসল করার যারা ফিশারি আছে তারা ফিশারির মধ্যে গোবর দেয়, সার দেয়, নানা কিসিমের খাদ্য দেয় মাছরে, ওইটার মধ্যে আমরা গোসল করি। গোসল করে আমরা নমাজটা দিয়ে পরে আমরা ভিতরে সন্ধ্যে থাকে হয়তো আমরা নমাজটা তো হইতেছে না, সেটা এটার মধ্যে গোবর নানান ধরনের ময়লা আবর্জনা থাকে। আমরা গোসল করাটা খুব পরিশ্রম করে করি, নমাজ পড়ি, ঠিক কথা হইলে নমাজের মধ্যে আমরা আর মনের ভিতরে একটা সন্দেহ থাকে এদের এইটার মধ্যে গোবর ফেলাইছে, আমরা নমাজটা ফরতাছি, আমরা নমাজটা তো হইতেছে না। ওই ধরনের করে আমরা একটা সমস্যার মধ্যে, এমন একটা সমস্যার মধ্যে পড়ছি, ফের বাড়ির যদি সামান্য একটু ফাঁড়ি থাকে পুকুর, আমরা যে যাই তারা গালাগালি করে, এইখানে আইসো তোমরা, আমরা ফাঁড়িটা নষ্ট করতেছো, আমরা কি গোসল খানো লাগবো না নি, তোমরা এইখানে আইসো ইতালিয়া খাদ্য করে মাইছো, আমরা জুতাই দেওয়া পর্যন্ত বাইরে আয়। এরপরও মানুষের দ্বার থেকে আমরা ওই ধরনের বঞ্চিত হইয়া পানির থেকে আউন লাগে। ওই আমরা ফুপের বাড়ি গাটের মধ্যে আপনার একবার দেখে আইসুন, সামান্য একটু পানি, ওইটার মধ্যে যে যাই আমরা গোসল করে আমরা বাচ্চা হাচ্চা লইয়া, তাহলে তারা নিষেধ দেখো আমরা গাটে তোমরা ইয়া না। শেষ হন এরপর আমরা বেয়া মানে করে গেছি, যাওয়ার পরে আর কইছে আরেক দুঙা যাই বাইতে জুতো দেবে, এরপর থেকে আমরা যাই না, আমরা মুড়ি বাড়ি একটা ফিশারির মধ্যে এটার মধ্যে গোবর চালিয়ে ফেলাই, ওইটাতে আমরা গোসল করি, নামাজ পড়ি। আমরা পানির লেগে খুব বেহাল আছি। একটা কল আছে স্কুল করে, এটা না গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা হোম একজন সিরিয়ালে ভাই, ই বাটে 8 দিন চলে। আমরা মধ্যবর্তী জায়গার মাঝে পড়ছি, আমরা না পানি আছে, না গাঢ় পানি আছে, না কলো পানি আছে। দীর্ঘদিন থেকে পানির একটি সমস্যা, মানুষ এই যে পানীয় জল এটার বিরাট একটা সমস্যার মধ্যে পড়েছে। বিশেষ করে আজকে আমি যেখানে অবস্থান করতেছি সেটা হলো আমার দেওরগাছ ইউনিয়নের 3 নং ওয়ার্ড জুইরা বড়বাড়ি গ্রাম। এখানে আপনারা জানেন যে প্রত্যেক বাড়িতেই কোনো ধরনের পানির ব্যবস্থা নাই। বিশেষ করে জুইরা বড়বাড়ি না, শুধু আমার টোটাল ইউনিয়ন তথা চুনারঘাট উপজেলা ব্যাপী আমরা যেটা ইতিমধ্যে জেনেছি যে কোনো ধরনের পানির ব্যবস্থা বা মানুষ ইতিমধ্যেই পুকুরে পানি পান করা শুরু করেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুকুরে পানিও শুকিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে গভীর সাবমার্সিবল টিউবওয়েল অথবা অগভীর সাবমার্সিবল টিউবওয়েল যদি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়, তাহলে প্রত্যেক বাড়িতে অথবা একটা এরিয়া ভিত্তিক এই টিউবওয়েলগুলো বসিয়ে আমরা পানির যে সমস্যার সমাধান করতে পারবো। এটা সরকারের কাছে আমরা করজোড়ে মিনতি, কারণ মানুষ পানি যদি না পায় এর চেয়ে বড় কষ্ট আর মানুষের থাকবে না। কারণ পানি কিন্তু মানুষের মূল যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে কয়েকটা বিষয় বা কয়েকটা পণ্য আমরা ব্যবহার করি, পানি কিন্তু অন্যতম একটি প্রধান কারণ। যে এই পানির সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার যদি আমাদেরকে গভীর সাবমার্সিবল টিউবওয়েল এবং অগভীর সাবমার্সিবল টিউবওয়েল আমাদেরকে বরাদ্দ দেন, তাহলে আমরা জনগণকে আমরা এই সুখটুকু দিতে পারবো, আমরা পাশে দাঁড়াতে পারবো। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামা দেওয়াটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি প্রকট আকার ধারণ করছে। মাটির উপরে আমরা খাল, বিল, নদী, নালা, পুকুর, জলাশয়গুলোকে পরিকল্পিত অপরিকল্পিত ভরাট করে ফেলার কারণে এবং ভূগর্ভস্থ পানির ক্রমাগত উত্তোলনের কারণে এমনটি হচ্ছে। ফাল্গুন চৈত্র মাসে স্বাভাবিক নলকূপে খাবার পানি, বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছেন না প্রয়োজন মতো। এটি একটি প্রকট আকার ধারণ করছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য মাটির উপরিভাগের পানিগুলোকে ধারণ করতে হবে, কারণ আমরা জানি যে মাটির উপরের পানিগুলোই মাটির নিচের পানির ভারসাম্যগুলোকে রক্ষা করে। সেই ক্ষেত্রে আমাদের পুকুর, নদী, খাল, জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে, তাহলে মাটির নিচের পানির ভারসাম্যটা রক্ষা হবে এবং এতে করে আমরা স্বাভাবিক নলকূপের পানি পাবো। হচ্ছে 6 নম্বর টিউবওয়েল অগভীর, এগুলোতে হচ্ছে পানির স্তর নিচে নামার দরুন পানির সমস্যা রয়েছে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমরা হচ্ছে সাবমার্জিবল পাম্পযুক্ত গভীর নলকূপ এবং সাবমার্জিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন করতেছি। আশা করি আমাদের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যে সমস্ত এলাকায় ড্রাই সিজনে পানির সমস্যা, এই সমস্যাটার
সমাধান অচিরেই হবে। পাশাপাশি যারা নিজ উদ্যোগে নলকূপ স্থাপন করেন তাদের কাছে আমার পরামর্শ হচ্ছে আপনারা হচ্ছে অগভীর সাবমার্জিবল পাম্পযুক্ত নলকূপ স্থাপন করুন, যেটাতে হচ্ছে পর্যাপ্ত হাউজিং দিবেন 100 থেকে 120 ফিট, এবং গভীর সাবমার্জিবল নলকূপ স্থাপন করলে আমার মনে হচ্ছে যে আমাদের যে পানির যে সমস্যা, বিশেষ করে এই ড্রাই সিজনে এই সমস্যাটা অচিরেই দূর হবে। এইটার মেইন সমস্যা হচ্ছে আমাদের এই সিজনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি ভূ অভ্যন্তর থেকে বোরো সিজনের ফসল উৎপাদনের জন্য উত্তোলন করা হয়। সেই জন্যে আমাদের যে 200 বা 250 ফিটের যে লেয়ার, এই স্তর থেকে প্রচুর পরিমাণ পানি উত্তোলনের জন্য এই স্তরটা হচ্ছে পানি শূন্যতা একটা বিরাজ করে।